দিনের আলোতে এভাবে স্লোগানের মাত্র 5 দিনের মাথায় তারাই জামায়াতের 5 সদস্যকে নির্মমভাবে গুলি করে হত্যা চেষ্টা চালায়। এ যেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ আবারও বিএনপি রূপে ফিরে এসেছে। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলতেছি গতকাল রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবর্ষণের ঘটনায় জামায়াত সমর্থক সহ অন্তত 5 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার 17 আগস্ট রাত 11:30টার দিকে ইউনিয়নের মোশাকপুর এলাকায় একটি বিয়েবাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে যাওয়ার পথে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। আহতরা মোটরসাইকেলে অনুষ্ঠানে যাচ্ছিল। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আহত একজনের অবস্থা গুরুতর, তাকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা শান্ত, 27 বছর বয়সী, বেগমগঞ্জ উপজেলার 1 নং আমানুল্লাপুর ইউনিয়নের লাকুরিয়াকান্দি গ্রামের সৈয়দ মাস্টার বাড়ির বাদশার উর্ফে তোদ মিয়ার ছেলে এবং জামায়াতে ইসলামীর কর্মী। ভিডিওম্যান 25 বছর বয়সী, জসিম 27 বছর বয়সী, সাকিব সহকারী ভিডিওম্যান ও মাহির, পিতা ফিরোজ আহমেদ, বাড়ি মিয়াপুর ভুঁইয়াবাড়ি, আলাইয়াপুর ইউনিয়ন। বাবলু পিতা মোজাম্মেল হক, গ্রাম মিয়াপুর বিয়েবাড়ি, আলাইয়াপুর ইউনিয়ন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে শান্ত, জসিম ও সাকিব সহ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী ও বন্ধুরা সহ একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে রমণীর হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাড়িচাতালের শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসী বাহিনীর প্রধান হারুনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের পথরোধ করে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে 5 জনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গুলিবর্ষণের ঘটনায় উপজেলার জিরোতলি ইউনিয়নের বাড়িচাতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুনের নেতৃত্বে ওমর, মিজবা, রাতুল, পিচ্চি রিয়াজ, যুবলীগের সন্ত্রাসী কালু, আজিম ও ফয়েজ সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। পরে 3 জনকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। এই সশস্ত্র হামলার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছেন। এদিকে সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে সন্ত্রাসী হারুন ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, সারা দেশে সরকারি দলীয় নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়ে বিরোধী দল দমনে মাঠে নেমেছে, তারা কি সফল হবে মনে করেন আপনি? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।